বুঝলে আমার গ্রামের মামাতো বোন, খুব ভালো একটা মেয়ে। আজকে আমার সাথে ঢাকাতে এসেছে। এসব কথা তুই আমাকে কেন বলছিস? আমি তোর কাছে নাবিলাকে রাখতে এসেছি। মানে? আসলে নাবিলাকে কাজের সুবাদে কয়েকদিন ঢাকাতেই থাকতে হবে। আমার পরিচিত আর বিশ্বস্ত কোনো বন্ধু নাই। তুই নাবিলাকে তোর কাছে আমার আমানত হিসেবে কয়েকটা দিন রাখ। না না, এটা কিভাবে সম্ভব? তুই আমাকে নিরাশ করিস না বন্ধু, আমি কথা দিচ্ছি কয়েকদিন পরে এসে আমি নিয়ে যাবো। তাই বলে একজন মানুষ কিভাবে আমানত হয়? বন্ধু হিসাবে এই উপকারটা কর বন্ধু। নাবিলাকে তোর কাছে আমানত হিসেবে রাখ। আমি নিরুপায় বন্ধু। আমার জানা মতে কিছু ভালো হোস্টেল আছে, তুই তোর মামাতো বোনকে কয়েকদিনের জন্য সেখানে রেখে আয়। সম্ভব হলে সেটাই হোক। এটা সম্ভব না বলে তো তোর কাছে এসেছি। দেখ, একটা পুরুষ মানুষ হলেও কোনো সমস্যা ছিল না, যে কয়দিন ইচ্ছা থাকতো। তো একটা প্রাপ্তবয়স্ক মেয়েকে এভাবে বাসায় রাখলে মানুষজন কি ভাববে? মাত্র তো কয়েকটা দিন, তাছাড়া তোর তো আত্মীয় স্বজন বলতে কেউ নাই। তুই নিজে না জানাইলে কেউ জানবোই না তোর বাসায় একটা মেয়ে আছে। না না, তারপরেও ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না রে। মেয়েটা অনেক কষ্ট হয়, মুহূর্তে বাড়ি থেকে বাইরে করে দিলে মেয়েটা বিপদে পড়ে যাবে। চাকরি হয়ে গেলেই তোর বাসা থেকে চলে যাবে। আচ্ছা, পরে আবার ঝামেলা হবে না তো? ঝামেলা হবে কেন? আমি তো আছি, ওই মেয়ের গ্যারান্টি আমি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 2 সপ্তাহ কিন্তু। হ্যাঁ, 2 সপ্তাহ পরে এসে তুই তোর আমানত নিয়ে যাবি। আরে বন্ধু, 2 সপ্তাহ লাগবে না, সবকিছু ঠিকঠাক থাকলে সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে। তোমাকে কয়েকদিনের জন্য এখানে রেখে যাচ্ছি, একদম চিন্তা করবে না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি এসে তোমাকে নিয়ে যাবো। তোমাকে বিয়ে করবো বলে আমি বাড়ি থেকে পালিয়ে আসছি, আর তুমি কিনা আমাকে এরকম একটা জায়গায় রেখে চলে যাচ্ছ। চলো না, আমরা দুজন একটা বাসা ভাড়া করে একসাথে থাকি। তোমার বাপ চাচারা আমাদেরকে পাগলের মতো খুঁজতেছে, কয়টা দিন আমাদের একসাথে থাকাটারই। তুমি একদম টেনশন নিও না, আর এই বন্ধু একদম বেকুব টাইপের, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আচ্ছা ভালো কথা, আসার সময় যে গহনা আর টাকা আনেছো সেগুলো কোথায়? সেগুলো দিয়ে তুমি কি করবে? তোমার আমার পাসপোর্ট রেডি করে বাইরে যাওয়ার ব্যবস্থা করতে হবে। দেশে থাকলে ধরা পড়ার চান্স আছে। তোমার ফোন আমি বন্ধ রাখতেছি, ফোন খোলা থাকলে পুলিশের ধরার সম্ভাবনা থাকতে পারে। মোবাইল অফ করে রাখলে তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? আমার কাছে আসিফের নাম্বার আছে, আসিফের নাম্বারে কল দিয়ে তোমার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। এমনিতে এটা গেস্ট রুম হিসেবে ব্যবহৃত হয়, থেকে আপনি এখানে থাকবেন। বাড়িতে আর কেউ থাকে না? আর কে থাকবে? আমি তো একা মানুষ, একাই থাকি। আপনার বাবা মা? বাবা মা 3 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। সরি। আর আপনার স্ত্রী? যেহেতু বিয়ে করিনি সেহেতু স্ত্রী থাকার নিশ্চয়ই কথা না। ফরিদ আমাকে কোথায় রেখে গেল? এই বাড়িতে আপনি আর আমি একাই থাকবো? না না, এই নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না, আমার কাছে আপনি সম্পূর্ণ নিরাপদেই থাকবেন। আরে, ঘুম থেকে উঠে পড়েছেন? জি, রুমে থাকতে ভালো লাগছে না, তাই এখানে আসি। না, ভালো করেছেন, কিন্তু বুয়া তো এত সকালে আসে না। আপনি চা খাবেন? চা কে বানাবে? আমি বানাবো। আপনি চা বানাতে পারেন? তো চা কেন না, যদি বেশি খিদে পেয়ে থাকে আপনার জন্য নাস্তাও বানিয়ে দিতে পারি। আচ্ছা।